সেদিন আমরা মরণ দিবা, জুমার দিন মরণ দিও। সেই দিন তুমি আমরার মরণ দিবা, রমজান মাসে মরণ দিও। আরে একদিন তো আমরা মরমু, 7 দিনের মধ্যে একদিন শুক্রবার। দোয়ার মধ্যে কইবেন আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। জুমার দিন মরণ দিলে কি হইব? আমার নবী বলছেন সবচেয়ে ভয়ঙ্কর আযাবের হলো কবরের আযাব। আমার নবী বলে যে এই ব্যক্তি জুমার দিন মারা যাবে অথবা জুমার রাত্রে মারা যাবে, আমার নবী বলেন ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করে দিবে। আর বড় করে গন্না আল্লাহু আকবার। এ যুবক, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি দলিল দিয়া দিয়া বইলা দিয়া যামু। সকালবেলা কইয়েন না তাহিরি কিচ্ছা কাহিনী কইয়া গেছে, ইচ্ছা করলে বাংলাটাও বলতে পারতাম, বললে বললেন তাহিরি বানায়া কইয়া গেছে। এই জন্য এখন দলিল পইরা পইরা ওয়াজ করি। কবর বড় আযাবের জায়গা। আমি এই আপনি যে মাহফিল আইছেন না, সমন আপনারা দৌড়াইতেছে, আজরাইল দৌড়াইতেছে আপনারা, যা সামনে যা পিছে যা, একদিন ঠাস কইরা ধরে ফেলাইব। এখানেই তোমার মৃত্যু লেখা ছিল। ওয়ামা তাদরি নাফসুন বিআইনি আরদিন তামুত। বান্দারে তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে। মাটির উপরে যা করবেন, মাটির নিচে গেলে আপনি ভালো কিছু পাবেন। মাটির উপরে খারাপ কিছু কইরা যাইয়া মাটির নিচে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে সুদ খাইয়া কবরে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে মায়ের বুকে লাথি মাইরা মাটির নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা করতে হবে মাটির উপরে থেকে করতে হবে। কেন? বাইবে রাধার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। এই গজলটা যদি রাত্রে 1টার পরে বা 2টার পরে রাত্রে শুয়া শুয়া গান আর শুনেন, কলিজা ফেটে যাইব। আমি মারা গেলে আমার মৃত্যুর যন্ত্রণার কষ্টের ভাগ কেউ নিবে না। আমি কবরে গেলে কবরে আমার কষ্টের ভাগ কেউ নিবে না। কিন্তু আমি মারা গেলে আমার সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হবে।